মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় ভারত যেন থরথর কাঁপছে। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পেছনে মার্কিন প্রেসিডেন্টের চাপ থাকার অভিযোগে ফুঁসছে ভারতীয় রাজনীতি। বিরোধীরা বলছেন, ট্রাম্পের ধমকিতে নতি স্বীকার করেছে মোদী সরকার, সংসদের বিশেষ অধিবেশন ডেকে ব্যাখ্যা চাওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর। অন্যদিকে ট্রাম্পের একের পর এক বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি প্রশ্নের মুখে। ট্রাম্পের দাবি, ভারত পাকিস্তানকে তিনি চাপ দিয়ে শান্তি করিয়েছেন। এমনকি ভারতে অ্যাপলের আইফোন তৈরির বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কংগ্রেস নেতা জেরাম রমেশের কটাক্ষ, বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল ওয়াশিংটনে আলোচনা করছেন আর ট্রাম্প দোহা থেকে হুমকি দিচ্ছেন, এটা কি স্বাধীন নীতির লক্ষণ? শিবসেনা থেকে তৃণমূল, প্রায় সব বিরোধী দলই ট্রাম্প-মোদির এই টানাপোড়েনে সরব। শিবসেনার সঞ্জয় রাউতের করা প্রশ্ন, ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে পারলেন না, কিন্তু আমাদের যুদ্ধবিরতিতে নাক গলালেন। মোদির জবাব দিতে হবে। বিরোধীদের চাপে মুখে তালা মোদির। অপারেশন সিঁদুরের সাফল্যের গল্প বললেও ট্রাম্প ইস্যুতে নীরবতা ভাঙছেন না প্রধানমন্ত্রী। অথচ বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত টুইটারে লিখেছিলেন, ট্রাম্প আলফা মেল, মোদি তার বাপ। পরে পোস্ট মুছে দুঃখ জানালেও রাজনৈতিক গলিঘুজোয় এই বক্তব্য নতুন ইন্ধন জুগিয়েছে। ইতিহাস টেনে সাংবাদিক শরৎ গুপ্তার যুক্তি, ১৯৭১-এ নিক্সনের হুমকি উপেক্ষা করে ইন্দিরা গান্ধী যুদ্ধ জিতেছিলেন। আজ ট্রাম্পের বাণিজ্য হুমকি মেনে নিলে তা কি ভারতের ঐতিহ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা? মোদী সরকারের পক্ষ থেকে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধীরা। তাদের দাবি, ট্রাম্পের হস্তক্ষেপ ভারতের সার্বভৌমত্বে আঘাত। পক্ষে বিপক্ষে তর্কের মধ্যেই এখন চাপের মুখে মোদি। প্রশ্ন ঘুরছে, এই সংকটে কিভাবে সামাল দেবেন মোদি? নাকি ট্রাম্পের গেমে ভারতের পরাজয় শিলমোহর হয়ে থাকবে?